ডিবির বিরুদ্ধে সাধারণ মানুষকে অত্যাচার ও হয়রানি যে অভিযোগ পাওয়া যাচ্ছে সেগুলোর নিরপেক্ষভাবে গোয়েন্দা পুলিশ তদন্ত করবে বলে এটিএন বাংলাকে জানিয়েছেন ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক। তিনি বলেন, কারো সংশ্লিষ্টতা পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সেই সাথে প্রযুক্তির মাধ্যমে ডিবির অভিযান মনিটরিং করা হবে ডিবি প্রধানের দাবি। অন্তর্বর্তী সরকার তাদের কাজে কোনো হস্তক্ষেপ করছে না। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। ডিবির হারুনের নির্দেশে বন্ধ হয়ে যায় আমি ইয়াসমিন বলছি সিনেমার কাজ। সম্প্রতি এমন অভিযোগ করেছেন সিনেমাটির নায়িকা মিম ও পরিচালক সুমন ধর। ফোন করে বিদ্যাকে বললেন, মিম শোনো, ওই যে তোমার পরিচালক আমার সামনে বসে আছে, এই ছবিটার হবে না, বুঝছো? গোয়েন্দা পুলিশের গোয়েন্দাগিরি কোথায় গিয়ে ঠেকেছিল তা নিয়ে চলছে তীব্র সমালোচনা। শুধু এই ঘটনা নয়, ডিবির বিরুদ্ধে এখতিয়ার বহির্ভূত এমন নানা অভিযোগ উঠছে। এসব অভিযোগের বিষয়ে তদন্ত করা হবে বলে জানালেন ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যাদের বিরুদ্ধে অন্যায় জুলুম নির্যাতন করা হয়েছে, তারা যদি আমাদের কাছে অভিযোগ করেন, এটা প্রমাণিত যদি হয়, তাহলে অবশ্যই আমরা আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে যা যা ব্যবস্থা নেওয়া দরকার তা অবশ্যই আমরা করব। ডিবি কি ডিবির বিরুদ্ধে ব্যবস্থা নেবে? ডিবি কেন, যে অন্যায় করেছে আমরা অন্যায়কারীর বিরুদ্ধে ব্যবস্থা নিব। ডিবি পুলিশ মানেই আতঙ্ক ছিল অনেকের কাছে। রাত বিরাতে তুলে নিয়ে অস্বীকার করত পুলিশের এই বিশেষ ইউনিট। কে আসল ডিবি, কে নকল, তা নিয়ে ধন্দে পড়ে যেতেন মানুষ। এসব বন্ধে প্রযুক্তিগত মনিটরিংয়ে জোর দেয়া হচ্ছে। আমরা তো মধ্যরাতে অভিযান করি বা দিনে করি, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে ডিবি তার আইডি কার্ড প্রদর্শন করবে, যদি কোনো অভিযোগ থাকে অভিযোগ খতিয়ে দেখবে, তারপরে আমাদের যে কার্যগুলি করা দরকার সেই কাজ আমরা করব। আমাদের মনিটর করার সিস্টেম আছে, আমরা মনিটরিং করে কোনো অফিসার যদি অন্যায় কাজে লিপ্ত হয় সেটাও আমরা তদন্ত করে বের করে নিয়ে আসতে পারবো। তিনি জানান, এই সরকারের সময় স্বাধীনভাবে কাজ করতে পারছেন তারা। মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়, আইজিপি মহোদয় আমাদের যে নির্দেশনা দিয়েছেন তা আমরা সেইভাবে কাজ করে যাচ্ছি। যেভাবে আমরা কাজ করছি, এখানে কারো হস্তক্ষেপ নাই, আমরা স্বাধীনভাবে কাজ করছি। আমরা অন্যায়কে প্রশ্রয় দিচ্ছি না, দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছি না, কাউকে প্রশ্রয় দিচ্ছি না। ডিবির ভাবমূর্তি উজ্জ্বল করতে বিতর্কিতদের বাদ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। স্বচ্ছতার সাথে ডিবি বর্তমান কাজ করছে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা।